প্রশ্নের উত্তর ও আলোচনার অংশ। 17, যদি কেউ খুব খারাপ হইয়া থাকে, আমরা বিশ্বাস করি সে ভবিষ্যতে আবার ভালো হইবে। মূল তত্ত্ব এই, সকলকে শাশ্বত মুক্তির জন্য সংগ্রাম করিতে হইবে। মুক্তিলাভের ইচ্ছা দ্বারা প্রণোদিত হইয়া আমাদের মুক্ত হইবার বাসনা ব্যতীত আমাদের অন্য সব বাসনায় ভ্রান্তিজনক। বেদান্ত মতে প্রত্যেক সৎকর্মই মানুষের সেই মুক্তভাবের প্রকাশ। পৃথিবীতে এমন একটা সময় আসিবে যখন সব অশুভ অন্তর্হিত হইবে, একথা আমি বিশ্বাস করি না। তা কেমন করিয়া হইবে? নদী বহিয়া চলিয়াছে, একদিকে জলরাশি চলিয়া যাইতেছে, অপরদিকে আবার জলরাশি আসিয়া উপস্থিত হইতেছে। 18, বেদান্ত বলে তুমি স্বরূপত শুদ্ধ ও পূর্ণ। শুভ ও অশুভের অতীত একটা অবস্থা আছে, সেটিই তোমার স্বভাব। এই অবস্থা শুভ অপেক্ষা উচ্চতর, মন্দ অপেক্ষা ভালো, অল্প বিচ্যুত অবস্থা মাত্র। পাপ বা খারাপ সম্পর্কে আমাদের কোনো মতবাদ নাই, আমরা ইয়াকে অজ্ঞান বলি। 19, মানুষের সঙ্গে যা কিছু ব্যবহার ও সমগ্র নীতিশাস্ত্র সবই জাগতিক ব্যাপার। সত্য বিষয়ে পরিপূর্ণভাবে বলা যায়, তাহার সম্বন্ধে আমরা বলি তিনি সৎস্বরূপ, চিৎস্বরূপ, আনন্দস্বরূপ। ঈশ্বরের উপর অজ্ঞান আরোপ করার কথা চিন্তা করিব না। চিন্তা বা বাক্য দ্বারা প্রকাশ করিবার সকল প্রয়াসই সেই পরব্রহ্মকে জাগতিক করিয়া ফেলে। ইয়াতে ব্রহ্মভাবের বৈশিষ্ট্য নষ্ট হইয়া যায়। 20, একটি কথা মনে রাখিতে হইবে, ইন্দ্রিয় জগৎ সম্বন্ধে ওই ভাবের কথা জোর করিয়া বলা চলে না। কারণ তুমি যদি ইন্দ্রিয়ানুভূতির মধ্যে থাকিয়া বলো আমি ঈশ্বর, তবে কে তোমাকে অন্যায় কর্ম হইতে নিবৃত্ত করিবে? সুতরাং তোমার দেবত্ব বিষয়ক দৃঢ় ঘোষণা কেবল পারমার্থিক জগতেই খাটে। আমি যদি ঈশ্বর হই, তবে তো আমি ইন্দ্রিয় প্রবৃত্তির বহু ঊর্ধ্বে, সুতরাং কোনো অন্যায় কাজ আমি করিতে পারি না। নৈতিকতা অবশ্য মানুষের লক্ষ্য নয়, তবে ইহাই ওই মুক্ত ভাব লাভ করিবার উপায় মাত্র। বেদান্ত মতে যোগ মানুষের এই দেবত্ব ব্রহ্মত্ব অনুভব করিবার একটি উপায় মাত্র। বেদান্ত বলেন অন্তর্নিহিত মুক্ত ভাব উপলব্ধি করিলেই ওই দেবত্ব অনুভব করা যায়। যাহা কিছু বাধা দেয় সব দূরীভূত হয়। ধার্মিক আচরণ ও নীতিশাস্ত্র প্রভৃতি যে যাহার আসন যথাস্থানে করিয়া লইবে। 21, বেদান্তে সাধনার স্থান আছে, ভয়ের স্থান নাই। সব ভয় তখনই চলিয়া যাইবে যখন তুমি তোমার স্বরূপ দৃঢ়ভাবে ঘোষণা করিবে। যদি নিজেকে বদ্ধ বলিয়া মনে করো, বদ্ধই হইয়া থাকবে, আর মুক্ত বলিয়া মনে করিলে মুক্ত হইয়া যাইবে। 22, মায়িক জগতে আমরা মুক্তির যে ভাব অনুভব করি তাহা অভ্যাস মাত্র, যথার্থ মুক্তি নয়। 23, বাস্তবিক পক্ষে জড় মন ও আত্মায় কোনো ভেদ নাই, ওইগুলি সেই একই বস্তুকে অনুভূতি করার বিভিন্ন দিক মাত্র। পঞ্চজ্ঞানেন্দ্রিয় দ্বারা দেখিলে এই জগৎকেই জড়বস্তু বলিয়া মনে হয়। দুষ্ট লোকের কাছে জগৎটা নরক, সৎ লোকের কাছে স্বর্গ, আর জ্ঞানীর কাছে ইহা ঈশ্বর রূপে অনুভূত হয়। 24, বেদান্ত মানুষের যুক্তি বিচার অনেকখানি স্বীকার করে, যদিও এই মতে বুদ্ধি অপেক্ষা উচ্চতর আরও কিছু আছে, কিন্তু বুদ্ধির মধ্য দিয়াই সেখানে পৌঁছিবার পথ। 25, মনের চিন্তাগুলি চিত্তবৃত্তি থামাইতে পারিলে আমরা বুঝিতে পারিব আমরা চিন্তার পারে। নেতি করিয়া আমরা এই অবস্থায় পৌঁছতে পারি। নেতি বিচারের দ্বারা ব্যবহারিক জগৎ লোপ পাইলে যাহা থাকে তাই আমাদের যথার্থ স্বরূপ। যথার্থ স্বরূপ কখনোই ব্যক্ত করা যায় না, প্রকাশ করা যায় না, কারণ প্রকাশ করিতে গেলেই তো আবার ইচ্ছার উৎপত্তি হইবেই। 26, এটা ঠিক যে আমরা চিন্তার একটি প্রণালী সৃষ্টি করি, কিন্তু কোনো প্রণালী যে পূর্ণ নয় তা স্বীকার করিতেই হইবে, কারণ সত্য অবশ্যই সকল প্রণালীর অতীত বস্তু। ইহার সহিত অন্যান্য প্রণালীর তুলনা করিতে আমরা প্রস্তুত, এবং আলোচনায় এই কথা প্রমাণ করা যাইবে যে এই প্রণালী সর্বাপেক্ষা যুক্তিসম্মত। তথাপি এই প্রণালী পূর্ণ নয়, কারণ বিচার কখনোই পূর্ণ নয়। যাই হোক, এই জ্ঞানযোগী মানবীয় অনুভূতির মধ্যে সর্বাপেক্ষা যুক্তিসঙ্গত উপায়। একথা কিছুটা সত্য
যে কোনো পদ্ধতি নিজের ভিত্তি সুদৃঢ় করবার জন্য প্রসারশীল হইবেই। কোনো চিন্তাপ্রণালী বেদান্তের মতো এত বেশি বিস্তার লাভ করে নাই। আজও ব্যক্তিগত সংস্পর্শের মাধ্যমেই শিক্ষা লাভ অত্যন্ত কার্যকর হইয়া থাকে। বহু গ্রন্থপাঠ করিলে প্রকৃত মানুষ হয় না। যাহারা সত্যিকারের মানুষ ছিলেন, তার ব্যক্তিগত সংস্পর্শ পাইয়া বড় হইয়াছিলেন। প্রকৃত মানুষের সংখ্যা সত্যই অত্যন্ত কম, কিন্তু তাহাদের সংখ্যা বাড়িবে। তথাপি এই কথা কেহ বিশ্বাস করিতে পারে না যে এমন একদিন আসিবে যখন আমরা সকলেই দার্শনিক হইয়া যাইব। একথা আমরা বিশ্বাস করি না যে এমন এক সময় আসিবে যখন পৃথিবীতে শুধু সুখই থাকিবে, কোনো দুঃখ থাকিবে না। 27 বেদান্ত দর্শনই বৌদ্ধ ধর্মের ও ভারতের অন্যান্য দর্শনগুলির ভিত্তি। কিন্তু অদ্বৈত দর্শনের আধুনিক সম্প্রদায় বলিতে যা বোঝায়, তাহারা বৌদ্ধদের অনেকগুলি সিদ্ধান্তই গ্রহণ করিয়াছেন। অবশ্য হিন্দুগণ অর্থাৎ গোঁড়া হিন্দুগণ কখনোই তাহা স্বীকার করিবে না, কারণ তাহাদের কাছে বৌদ্ধেরা বিরুদ্ধবাদী। কিন্তু সমগ্র অদ্বৈতবাদ সম্প্রসারিত করিয়া বিরুদ্ধবাদীরও ইহার অন্তর্ভুক্ত করিবার একটা প্রচেষ্টা সচেতনভাবেই চলিয়াছে। 28 বৌদ্ধধর্মের সহিত বেদান্তের কোনো বিরোধ নাই। সকল মতের সমন্বয় সাধনই বেদান্তের ভাব। উত্তর দিকের মহাযান বৌদ্ধগণের সহিত আমাদের মোটেই কোনো বিরোধ নাই, কিন্তু ব্রহ্মদেশ শ্যাম দক্ষিণাংশের হীনযান বৌদ্ধগণের মতে এই ব্যবহারিক জগৎ সত্যই আছে। তাঁহারা জিজ্ঞাসা করেন, এই জগতের পেছনে পারমার্থিক জগৎ সৃষ্টি করবার আমাদের কি অধিকার আছে? এ বিষয়ে বেদান্তের উত্তর এই যে বিবৃতিটি ভ্রমাত্মক। কারণ বেদান্ত কখনোই বিবাদ করিয়া বলে না যে একটি পারমার্থিক জগৎ ও একটি ব্যবহারিক জগৎ বিদ্যমান। বেদান্তের মতে সত্য এক, তাকে ইন্দ্রিয়ের মধ্য দিয়া ব্যবহারিক জগৎ বলিয়া মনে হয়, কিন্তু এটি প্রকৃতপক্ষে সর্বদাই পারমার্থিক। যে রজ্জু দেখে সে সর্প দেখে না, হয় রজ্জু নয় সর্প, কিন্তু একই সময়ে কখনোই দুইটি নয়। সুতরাং আমরা দুটি জগতের অস্তিত্ব মানি। আমাদের মতবাদ সম্পর্কে বৌদ্ধদের এই বিবৃতি একেবারেই অমূলক। যদি তাহারা চায়, তাহাদের বলিবার অধিকার আছে জগৎ ইন্দ্রিয় গ্রাহ্য, কিন্তু তাই বলিয়া তাদের এরূপ বিবাদ করিবার অধিকার নাই যে অপরে ইহাকে পারমার্থিক বলিবার কোনো অধিকার নাই। চলবে।